নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব আমুদি মাছ। আমুদি মাছ কীভাবে রান্না করব তার জন্য কি কি লাগবে দেখিয়ে দেবো। এখানে আমুদি মাছ নিয়ে নিয়েছি। কারা কারা আমুদি মাছ চেনেন? যারা না চেনেন তারা এই যে দেখুন, এই যে আমুদি মাছ এরকম লাল লাল হয় আর মাথাটা কেটে বাদ দিয়ে দিতে হয়। আমুদি মাছ নিয়ে নিয়েছি। এখানে আলু নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, বেগুন নিয়েছি। আলু পেঁয়াজ বেগুন দিয়ে আমি আমুদি মাছটা করব। মশলার জন্য লাগবে পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, গোটা জিরে, এখানে শুকনো লঙ্কা ফোড়নের জন্য, গুঁড়ো হলুদ, লবণ, তেল। তাহলে আপনারা দেখতে থাকুন আমুদি মাছটা আমি কীভাবে রান্না করি। বন্ধুরা, উনুন আমি ধরিয়ে দিয়েছি। এই যে ধোয়া উঠছে, উনুনটা ধরতে থাক, ততক্ষণ আমি মশলাটা বেটে নেব। প্রথমে আমি গোটা জিরে বেটে নেব। অল্প দেব। লঙ্কাও বেটে নেব। এখানে পাকা কাঁচা লঙ্কা আছে। বন্ধুরা, এখানে জিরে আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এবার তুলে নেব। মশলা আমার বাটা হয়ে গেছে। এদিকে উনুনও ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক, তারপরে আমি সব মাছগুলো ভেজে নেব। এবার আমি মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। বন্ধুরা, একটা কথা বলি, এই মাছে কিন্তু লবণ মাখানো থাকে। এই মাছে লবণ একদম কম করে দিতে হবে, দিয়ে রান্না করতে হবে, নাহলে কিন্তু তরকারি প্রচণ্ড লবণ হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে এদিকে আমার। মাছগুলো আমি দিয়ে দেবো। অল্প অল্প করে ভেজে নেব। মাছটা এবার উল্টে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার সব মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াইতে আমি এবার তেল দিয়ে দেবো আবার। প্রথমে আমি বেগুনটা ভেজে নেব। বেগুনগুলো দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে নেব। বেগুনগুলো একটু ভেজে নেব আমি। বেগুনগুলো আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। মাছের পাশেই রেখে দেবো বেগুনগুলো। কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইতে তেল দিয়ে দেবো। এবার মাছটা রান্না করে নেব। তেলটা গরম হোক, তারপর ফোড়ন দেব।
তেল গরম হয়ে গেছে, প্রথমে একটু কালো জিরে দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুগুলো সব দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে সঙ্গে আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আলু আর পেঁয়াজ ভালো করে এবার আমি ভেজে নেব। লবণ দিয়ে দেবো একটু। এবার আমি লাল লাল করে আলুটাকে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, আলু পেঁয়াজ ভেজে নিয়েছি এই যে লাল লাল করে। এবার আমি মশলা দিয়ে দেব। এখানে জিরে আর কাঁচা লঙ্কা বাটা আছে, এটা দিয়ে দেব। একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে, মশলাটা না পুড়ে যায়। টমেটোটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, একদম একটু দেবো কেন মাছে লবণ আগের থেকে দেওয়া আছে। এই মাছে কিন্তু লবণ দেওয়াই থাকে, সবসময় কম দিতে হবে লবণ তরকারিতে। এবার আমি ভালো করে মশলাগুলো আলুর সঙ্গে কষিয়ে নেব। একটু টাইম নিয়ে কষাতে থাকবে। কষানো আমার হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। আমি আর জল দেব না। এবার আমি বেগুনগুলোও দিয়ে দেবো এর মধ্যে। বেগুনগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ভালো করে ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। ঢাকনাটা তুলে নেব। কি সুন্দর ফুটছে ঝোলটা। এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছগুলো ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি আবার ঢেকে রাখবো। বন্ধুরা, মাছের ঝোল আমার হয়ে এসছে। মাছের ঝোলে ধনে পাতা দেবো, তাই আমি বিলেতি ধনে পাতা তুলে নেব। এই যে ধনে পাতা, দুটো পাতাই তুলবো। এখান থেকে দুটো, আর এক জায়গার থেকে দুটো তুলবো। এখানেও আমি কটা লাগিয়েছিলাম, এই দেখুন কি সুন্দর হয়েছে গাছগুলো। এখান থেকে দু তিনটে পাতা তুলে নেব। এই যে আমার আর লাগবে না। ঢাকাটা তুলে নেব, দেখবো আলু সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ বন্ধুরা, আলুও সিদ্ধ হয়ে গেছে। মাছটা আমি নামিয়ে নেব। মাছ আমার হয়ে গেছে। এবার ধনে পাতা দিয়ে দেবো। এই যে বিলেতি ধনে পাতা তুলে নিয়ে এসেছি, দিয়ে দেবো। হাত দিয়ে ছিঁড়েই দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব।
বন্ধুরা এই দেখুন আমুদি মাছ আমি উনুন থেকে নামিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন আলু বেগুন দিয়ে আমুদি মাছ এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে, আর ধনেপাতা পড়লে তো আর কোনো কথাই হবে না। আমুদি মাছ এখন তো বাজারে কম বেশি পাওয়াই যাচ্ছে, তাই আজকে আমি ভাবলাম আমুদি মাছ নিয়ে এসে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমুদি মাছটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।